আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো বর্তমানে কিন্তু চলছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আর ক্রিকেটের এই উত্তেজনাকে বাড়ানোর জন্য আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সিম্পল একটি ফটো এডিটিং। তো এই ফটো এডিটিংয়ের যে এলিমেন্ট এবং পিএনজিগুলো ইউজ করবো সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আর আপনার এই ফটো এডিটিং করার জন্য প্রয়োজন হবে পিক্সার্ট নামক একটি অ্যাপ্লিকেশন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে আসবেন গুগল ক্রোমে, এসে সার্চ করবেন অ্যাডোব স্পার্ক ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো এই ওয়েবসাইটে ওপেন করার পর এখানে দেখতে পারবেন যে আপলোড ইউর ফটো নামে একটা অপশন আছে। আর বাই দ্য ওয়ে, আপনার যদি এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সিম্পলি জিমেল অথবা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নিতে পারবেন, খুব ইজি। তো আমার লগ ইন করা আছে, কারণে আপলোড ইউর ফটো ভার্টিক্যালি করে নিলাম। যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইমেজ এখান থেকে আপনার যে ছবির ইমেজটা রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড, সেটাই ক্লিক করবেন। তো এখানে একটু প্রসেসিং নেবে, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, জাস্ট ডাউনলোডে ক্লিক করে আমি এখান থেকে সিম্পলি কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবো। আর আবারও বলে দিচ্ছি, আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে খোলা, এখানে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অলরাইট, আমরা চলে এসেছি পিক্স আর্টে। আর এই যাবতীয় যে পিএনজি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইউজ করছি সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো অ্যাড ফটোতে চলে যাব এখন। আর আমার যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেটা সিলেক্ট করে নিব। দেন এটাকে একটু সিম্পলি টেনে বড় করে দিব যেন ছবি অনুযায়ী পারফেক্ট হয়। অলরাইট, গুড। অ্যান্ড এটাকে এখন ডান করে দিব আপাতত। তো সিলেক্টে ক্লিক করে ডান করে দিবেন। দেন চলে যাবেন স্টিকার অপশনে। স্টিকার অপশনে গিয়ে এখানে কয়েকটা পিএনজির লিঙ্ক আমি দেইনি, কারণ অনেকগুলো পিএনজি এখানে স্টিকার অপশনে ফ্রিতে দেওয়া থাকে। তো শ্যাডো প্রথমে সার্চ করবেন, শ্যাডো সার্চ করার পর একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন এখানে একটা শ্যাডো পিএনজি দেওয়া আছে, এটার মধ্যে ক্লিক করবেন। দেন এটাকে একটু রোটেট করবেন, সিম্পলি টেনে একটু বড় করে দিবেন যেন আপনার ছবি অনুযায়ী ম্যাচিং করে পারফেক্টলি। তো একটু নিচের দিকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন অপাসিটি। তো আমি 100%ই করে দিচ্ছি, আমার ছবি অনুযায়ী 100% বা 90% যায় হয়তো। হ্যাঁ, 90% করে দিচ্ছি। তারপর ডান করে দিবেন। দেন আবার চলে যাবেন স্টিকার অপশনে। এবার সার্চ করবেন স্পার্ক লিখে সার্চ করবেন। দেন একটু নিচের দিকে চলে আসবেন। আমি যে পিএনজিটা দেখাবো এটা ইউজ করার চেষ্টা করবেন। আর চাইলে আপনি অনেকগুলো পিএনজি এখানে দেওয়া আছে, আপনার মন মতো ইউজ করতে পারেন। তো আমি এই পিএনজিটা ইউজ করব। দেন চলে যাব ব্লেন্ডিং মোডে। ব্লেন্ডিং মোড থেকে জাস্ট এটাকে স্ক্রিন করে দিবেন। আর স্ক্রিন করার পর আরেকটা কাজ করতে হবে, এখানে ইফেক্টসে চলে যাবেন। ইফেক্টসে গিয়ে জাস্ট এখানে দেখতে পারবেন ব্লার। আর ব্লার থেকে এটাকে জাস্ট মোশন ব্লারে ক্লিক করবেন, যেটা দেওয়া আছে এটাই মার্ক করে দিবেন। অ্যান্ড এটাকে একটু রোটেট করে দিবেন। দেন এটাকে আপনার ছবি অনুযায়ী একটু কাস্টমাইজ করে নেবেন। তারপর চলে যাবেন আপনি ইরেজার অপশনে গিয়ে জাস্ট অপাসিটি অ্যান্ড হার্ডনেস 50-50 করে জাস্ট আপনার এই পেইন্ট করে আপনার হাতে এবং আপনার বডির মধ্যে যে স্পার্কগুলো চলে এসেছে এগুলা রিমুভ করে দিবেন। দেন ডান করে দিবেন। আর এটার অপাসিটি 50% করে দিবেন। তো 50% করার পর সিম্পলি এখানে টিক মার্কে ক্লিক করবেন। আমাদের এডিটিং কিন্তু অলরেডি শেষ পর্যায়ে, জাস্ট এখন কয়েকটা পিএনজি লাগাবো তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের এডিটিং কমপ্লিট। তো এখানে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপ অ্যান্ড গর্জে ওঠো বাংলাদেশ, এই দুইটা পিএনজির লিঙ্কও পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো প্রথমে গর্জে ওঠো বাংলাদেশ, এটা পিএনজি আমি অলরেডি পিএনজি আকারে সেভ করে আপনাদেরকে দিয়েছি। দেন চলে যাবেন শ্যাডোতে এটা ফুল করে দেবেন 100%। দেন এটাকে একটু সিম্পলি বড় করে দেবেন। অলরাইট, এটা এতটুকুই পারফেক্ট। দেন এই পিএনজিতে ক্লিক করে ডিপি ওয়ার্ল্ড এশিয়া কাপের যে লোগো, এটা আমি আসলে পিএনজি আকারে পাইনি, যার কারণে আপনাদেরকে একটু কষ্ট করে ইফেক্টসে চলে যেতে হবে। দেন চলে যাবেন কালার্স থেকে এই নেগেটিভ এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার এটা একটু হোয়াইট কালার যেটা চলে গিয়েছে। অ্যান্ড ব্লেন্ডিং মোড থেকে জাস্ট স্ক্রিন করে দেবেন, তাহলে কিন্তু আপনার পিএনজি রেডি হয়ে যাবে। দেন এটাকে আপনি একটু সিম্পলি কাস্টমাইজ করে সাইডে রাখবেন। দেন এখন লাস্ট টাইমের জন্য চলে যাবেন স্টিকার অপশনে গিয়ে সার্চ করবেন বাংলাদেশ। সার্চ করব আমরা এখন বাংলাদেশ। এখানে আপনার বাংলাদেশের একটি পতাকা চলে আসবে। দেন সিম্পলি এখানে সাইডে অ্যাডজাস্ট করে দিবেন। এই তো হয়ে গেল আমাদের এডিটিং কিন্তু একদম কমপ্লিট। এখন চাইলে আপনি এটা পিক্সআর্ট অথবা স্ন্যাপশিট অথবা লাইটরুম যে কোনো জায়গায় কালার গ্রেডিং বা বেসিক অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এটা আর দেখালাম না, এটা আপনারা অবশ্যই আমি আশা করি পারবেন।
সো দ্যাটস ইট দ্য ভিডিও গাইস, দেখতেই পারলেন কত সিম্পলি এরকম একটি ফটো এডিটিং করতে পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।